আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নিসাবুন নাহব সবক নম্বর 6 এর প্রথম পর্ব আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পড়ছি। এখন পড়ব যে আমরা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের শেষে আমি আলোচনা করেছিলাম জামা মুজাক্কার সালেম এর গঠন পদ্ধতি, গঠনের শর্ত বলি। দুইটি শর্ত যদি পাওয়া যায় তাহলে আমরা ইসিমটাকে ওয়াও নুন এবং ইয়া নুনের মাধ্যমে আমরা জামা করতে পারি। প্রথম শর্ত হচ্ছে মুজাক্কারের আলম হওয়া তথা মুজাক্কারের নাম হওয়া, নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির নাম হওয়া, যেমন জাইদুন, আমিরুন, এরকম আরো যত নাম আছে। তাহলে আমরা ওয়াও নুন এবং ইয়া নুন যোগ করে আমরা জাইদুন থেকে জাইদুনা, আমিরুন থেকে আমিরুনা করতে পারবো। তবে এখানের মধ্যে একটা শর্ত আছে, সেটা হচ্ছে আলম শেষে গুলতা আসতে পারবে না। যেমন তলহাতু, এখানে গুলতা চলে আসছে, আর গুলতা থাকলে আলিফ এবং লম্বা তার মাধ্যমে আমাদের কি করতে হবে? জামা করতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে মুজাক্কারের সিফত হওয়া। তাহলে ওই মুজাক্কারের সিফতের বিপরীতে মুআন্নাসের সিফতের মধ্যে অবশ্যই গুলতা থাকতে হবে। যদি গুলতা না থাকে তাহলে ওয়াও নুন ইয়া নুন দ্বারা জামা হবে না। যেমন উদাহরণ সাকরনুন থেকে সাকরনুন, এর মুআন্নাস হচ্ছে সাকর। তাহলে এখানে গুলতা আসেনি, তার সেজন্য সাকরনুন এটা সাকরনুনা দ্বারাও জামা হয়নি, যেটা আমরা প্রথম পর্বের মধ্যে উল্লেখ করেছি। এখন আমরা কিছু উদাহরণ লিখি, যেমন কাতিবুন। তাহলে কাতিবুন অর্থ হচ্ছে লেখক, লেখক মানে যিনি লেখেন। তাহলে কাতিবুন এটা হচ্ছে মুজাক্কারের সিফত। তাহলে তার মুআন্নাসের মধ্যে কাতিবাতুন গুলতা আসে। তাহলে আমরা এই কাতিবুনকে ওয়াও নুন যোগ করে আমরা কাতিবুনা করতে পারি। কাতিবুন আমরা করতে পারি। যদি আমি আরেকটা উদাহরণ দিই, মাকতুবুন। মাকতুবুন, তাহলে মাকতুবুন অর্থ কি? লেখক যা লেখে তাকে মাকতুব বলে, লিখিত। মাকতুবুন অর্থ লিখিত। তো মাকতুবুন আপনারা জানেন, মাকতুবুন এটা হচ্ছে ইসমে মাফউলের সিগা। আমরা ইসমে মাফউলের সিগাগুলো কিভাবে পড়ছি? মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন। তাহলে আমরা মাফউলুন এর জামা মাফউলুনা পড়ছি, তার মানে মাকতুবুন এর জামা কি হবে? মাকতুবুনা হবে। আসেন আমরা একটু করে দেখি। মাকতুবুন এটা কোন মুজাক্কারের আলম হইছে কিনা সেটা আমরা দেখব। মাকতুবুন মানে লিখিত, তাহলে মাকতুব এটা তো কোন মুজাক্কারের আলম না। তারপর আমরা দেখব যে এটা মুজাক্কারের সিফত কিনা। মুজাক্কারের সিফতও না, তাহলে মুজাক্কারের আলমও না, মুজাক্কারের সিফতও না। তাহলে মাকতুবুন এর জামা কিভাবে হবে? মাকাতিবু, মাকাতিবু হবে, তথা ওয়াও নুন ইয়া নুন দ্বারা জামা হবে না। তো এখন প্রশ্ন করবে অনেকে, তো এখানে ইসমে মাফউলের মধ্যে মাফউলুন এর জামা মাফউলুনা কেন দিচ্ছে? আসেন এখন দেখেন। মাদরুবুন এটা ইসমে মাফউলের সিগা না? মাদরুবুন মাফউলুনের ওজনে। তাহলে মাদরুবুন অর্থ কি? প্রহারকৃত। তাহলে আমরা এটার অর্থ লিখতে পারি প্রহারকৃত লিখতে পারি। তাহলে প্রহারকৃত এর অর্থ হচ্ছে যাকে প্রহার করা হয়েছে। এখন আপনারা দেখেন মাদরুবুন এটা মুজাক্কারের সিফত হইছে কিনা। রাজুলুন মাদরুবুন, প্রহারকৃত একজন পুরুষ আমরা বলতে পারি। তাহলে মাদরুবুন এটা মুজাক্কারের সিফত এবং এর বিপরীতে মুআন্নাসের মধ্যে গুলতা আসে মাদরুবাতুন। তাহলে এটাকে আমরা ওয়াও নুন দ্বারা জামা করতে পারবো, যেমন মাদরুবুনা। তো আমাদের এটা চিন্তা করতে হবে যে মুজাক্কারের সিফত হচ্ছে কিনা। দেখতেছি যে এখানে মুজাক্কারের সিফত হচ্ছে না, তাহলে মাকাতিবু। আর দেখতেছি যে মুজাক্কারের সিফত হচ্ছে, তাহলে এটাকে আমরা ওয়াও নুন দ্বারা কি করব? জামা করব। এখন আমরা পড়ব আদদ তথা সংখ্যার বিবেচনায় জামা এর প্রকার। এই দিক থেকে জামা হচ্ছে দুই প্রকার, জামায়ে কিল্লাত, জামায়ে কাসরাত। জামায়ে কিল্লাত কাকে বলে? জামায়ে কিল্লাত বলা হয় যে জামাটি দুই এর পর থেকে, অর্থাৎ দুই তো তাসনিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, দুই এর পর থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যাকে নির্দেশ করবে, ওই জামাকে বলা হয় জামায়ে কিল্লাত। আর জামায়ে কাসরাত বলা হয় যে জামাটি দুই এর পর থেকে অগণিত সংখ্যাকে বোঝাবে, এখানে কোনো রকম নির্দিষ্ট সংখ্যা থাকবে না, এটাকে বলা হয় জামায়ে কাসরাত। তো জামায়ে কিল্লাতের নির্দিষ্ট 6টা ওজন আছে।
তো আমি যেভাবে লিখছি এভাবে যদি আপনারা যদি মুখস্থ করেন আপনাদের জন্য ইনশাআল্লাহ অবশ্যই সহজ হবে। যেমন আফউলুন, আফআলুন, আফঈলাতুন, ফিআলাতুন, মুফঈলুনা, মুফঈলাতুন। এই 6টা ওজন হচ্ছে জামায়ে কিল্লাত। এই 6টা ওজনের যদি কোনো একটা জামা চলে আসে ওই জামাকে আমরা বলবো জামায়ে কিল্লাত। যেমন আফউলুনের ওজনে আকলুবুন আসতে পারে, আফআলুন এর ওজনে আসহাবুন আসতে পারে, আসহাবুন। আফঈলাতুন এর ওজনে আলসিনাতুন, আলসিনাতুন। ফিআলাতুন গিলমাতুন। মুফঈলুনা মুসলিমুনা, মুফঈলাতুন মুসলিমাতুন। তাহলে আফউলুন, আকলুবুন, আফআলুন, আসহাবুন, আফঈলাতুন, আলসিনাতুন অর্থ লিসানুন অর্থ ভাষা, আলসিনাতুন অর্থ ভাষাগুলো। তাহলে আলসিনাতুন এটা আফঈলাতুনের ওজনে আসছে জামায়ে কিল্লাত। তাহলে আমাদের থেকে এখানে বুঝতে হবে এখানে মোটামুটি 10টার ভিতরে ভাষাকে বোঝানো হচ্ছে। ফিআলাতুন গিলমাতুন গোলামগুলো, তাহলে দাসগুলো। তাহলে এখানের মধ্যে এটা যেহেতু জামায়ে কিল্লাতের ওজনে আসছে তাহলে এখানে 2 এর পর থেকে 10 পর্যন্ত সংখ্যা। অনুরূপভাবে মুসলিমুনা, মুসলিমাতুন এই দুইটি ইসিম যখন আলিফ লাম ছাড়া ব্যবহার হবে তখনও এগুলো জামায়ে কিল্লাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যখন আল মুসলিমুনা বলা হবে, আল মুসলিমাতু বলা হবে তখন সেটা জামায়ে কাসরাতের মধ্যে চলে যাবে। তাহলে আমরা আর জামায়ে কাসরাতের উদাহরণ যেমন রিজালুন, কুতুবুন। তাহলে রিজালুন এটা রজুলুনের জামা, রিজালুন। এই রিজালুনের ওজনটা ফিআলুনের ওজনটা কি এই 6টা ওজনে আছে? নাই। তাহলে আমরা রিজালুনকে জামায়ে কাসরাত বলবো। কুতুবুন এখানে 6টা ওজনের সাথে কুতুবুনের ওজনটা ফিআলুনের ওজনটা মিলে না, তাহলে এটাকে আমরা জামায়ে কাসরাত বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে জামায়ে কিল্লাতকে জামায়ে কাসরাত বানানো যায় কিনা। হ্যাঁ, জামায়ে কিল্লাতকে জামায়ে কাসরাত বানানো যায়। যেমন কয়েকটা পদ্ধতি আমি দেখি কিভাবে আমরা জামায়ে কিল্লাতকে জামায়ে কাসরাত বানাবো। প্রথমত হচ্ছে জামায়ে কিল্লাত যেমন যদি লেখা হয় বাংলাতে, যদি আমরা যদি লিখি নবীর সাহাবীগণ, যদি এটা বাংলাতে লেখা হয় নবীর সাহাবীগণ। আচ্ছা, সাহাবীগণের আরবিটা কি আসহাব, আসহাবুন নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন আসহাবুন এটা আফআলুনের ওজনে জামায়ে কিল্লাত না, আসহাবুন নবী নবীর সাহাবীগণ। তো এটা যেহেতু জামায়ে কিল্লাত তার মানে এটা কি নবীর সাহাবীগণ কি 10 জন ছিল? তাহলে এখানে উত্তর হবে যে এটাই জামায়ে কিল্লাত এখন আর নেই। কারণ জামায়ে কিল্লাতটা যখন এমন একটি ইসিমের দিকে ইজাফাত হবে যে ইসিমটি কাসরাতের ফায়দা দেয়, যে ইসিমটি কাসরাতের মানা রাখে, তাহলে জামায়ে কিল্লাতটা আর কিল্লাত থাকবে না, সেটাও কি হয়ে যাবে কাসরাত হয়ে যাবে। আসহাবুন নবী নবীর সাহাবীগণ, এখানে নবীর সাহাবীগণ 10 জন না, অগণিত হাজার হাজার। তাহলে জামায়ে কিল্লাতটা যদি এমন একটি ইসিমের দিকে ইজাফাত হয় যে ইসিমের মধ্যে কাসরাতের ফায়দা আছে, তাহলে ওই জামায়ে কিল্লাতটাও জামায়ে কাসরাতে পরিণত হয়ে যাবে। আরেকটাও হচ্ছে যে জামায়ে কিল্লাতের যখন কোনো সিফত কি করা হবে, উল্লেখ করা হবে, তখন আর সেটা জামায়ে কিল্লাত থাকবে না, সেটাও জামায়ে কাসরাত হয়ে যাবে। যেমন কোরআন শরীফের মধ্যে আছে আজওয়াজুম, কোরআন শরীফের মধ্যে আছে আজওয়াজুম মুতাহহারাতুন। তাহলে আজওয়াজুন এটা আফআলুনের ওজনে। তাহলে আজওয়াজুন অর্থ হচ্ছে স্ত্রীগণ, মুতাহহারাতুন অর্থ হচ্ছে পবিত্র স্ত্রীগণ। তাহলে পবিত্র স্ত্রীগণ এখানে তো বলা হচ্ছে যে একজন নেককারকে 70 জন করে দিবে, তাহলে এখানে কি 10 জন। তাহলে জামায়ে কিল্লাতের যখন সিফত বর্ণনা করা হবে তখন সেটা আর কিল্লাত থাকবে না, সেটাও কি হয়ে যাবে
কাসরাত হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে প্রথম বলছি যে আমরা জামাই কিল্লাতটা যখন এমন একটি ইসমের দিকে এজাফাত হবে, এটা হচ্ছে 1 নাম্বার, এমন একটি ইসমের দিকে এজাফাত হবে যে ইসিমটি কাসরাতের ফায়দা দেয়। আর দ্বিতীয় হচ্ছে জামাই কিল্লাতের যখন কি করা হবে, কোন সিফত উল্লেখ করা হবে, তখন সেটি আর জামাই কিল্লাত থাকবে না, সেটা কাসরাতের অর্থ দিবে। তৃতীয় নম্বর হচ্ছে যে এমন একটি জামাই কিল্লাত যার কোনো কি নাই, জামাই কাসরাতের ওজন নাই, তাহলে সেটা জামাই কিল্লাতের অর্থ দিবে, কাসরাতের অর্থ দিবে। যেমন আকলামুন, কলমের বহুবচন হচ্ছে আকলামুন, আকলামুনটা আফআলুনের ওজনে মিলে যাচ্ছে। তাহলে আকলামুন অনেকগুলো কলম পড়ে আছে, 100 200, তো আমরা ওগুলোকে বলি যে আকলামুন। তো তো এখানে আকলামুন এটার যেহেতু কোনো জামাই কাসরাত নাই, জামাই কিল্লাতেই আছে, তাহলে এখান থেকে আমরা জামাই কিল্লাত এবং কাসরাত উভয়ের অর্থ নিতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের আদাত তথা সংখ্যার বিবেচনায় জামা এর প্রকার। এখন আমরা পড়ব যে জামা মুনতাহাল জুমু নিয়ে পড়ব। জামা মুনতাহাল জুমু, জামা মুনতাহাল জুমু মানে জামার জামা। যেমন আমি একটু করে লিখি, মানে চূড়ান্ত পর্যায়ের জামা। দেখেন কালবুন, কালবুনের জামা কি? আকলুবুন। আকলুবুন, আকলুবুনের জামা কি? আকালিবু। তাহলে জামার জামা, জামা মুনতাহাল জুমু বলা হয়, অর্থাৎ এখানে এইভাবেও বলতে পারেন জামার জামাকে জামা মুনতাহাল জুমু বলা হয়। দেখেন কালবুনের জামা হচ্ছে যে আকলুবুন, আকলুবুনের জামা হচ্ছে আকালিবু। তাহলে এটা আকালিবুটা জামার জামা হইছে না, এটাকে বলা হয় জামা মুনতাহাল জুমু। তাহলে এখন প্রশ্ন হবে যে জামা মুনতাহাল জুমু যেটা হবে সেটা কি তার আগে একটা জামা থাকবে? না, এটা শর্ত না। এমনি অনেক সময় এটার পরে কি থাকে না, আর জামা থাকে না, এর আগে কি থাকতে পারে? জামা থাকতে পারে। যেমন আমি যদি বলি জামা মুনতাহাল জুমু যদি সুন্দর একটা পরিচয় দেওয়া হয়, তাহলে বলা হবে যে এটা চূড়ান্ত পর্যায়ের জামা, যে জামার পরে আর কোনো জামা মুকাসসার থাকে না, এভাবে বলা যায়। আরেকভাবে বলা যায় যে জামার পরে আর কোনো কি হয় না, জামা হয় না। আবার এভাবেও বলা যায় জামা মুনতাহাল জুমু বলা হয় এমন জামাকে যে জামার ওজনগুলো মুফরদের সাথে মিলিত হয় না। যেমন আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, রিজালুন, এটা হচ্ছে জামা মুকাসসার। আচ্ছা ধরেন এটা জামা, জামা মুকাসসার, কিন্তু রিজালুন, রিজাল জামা মুকাসসার যেগুলো আছে এগুলোর ওজন কিন্তু মুফরদের সাথে কি হয়ে যায়, মিলে যায়। যেমন কিতাবুন, রিজালুন কিতাবুন, জামা মুকাসসার যেগুলো সেগুলো প্রায় সময় মুফরদের সাথে মিলে যায়। কিন্তু জামা মুনতাহাল জুমুর যে 3টা ওজন আছে, ওই 3টা ওজন, এখানে 3টা নিয়ম বলতে পারি, অনেকগুলো ওজন আছে। তাহলে জামা মুনতাহাল জুমুর যে ওজনগুলো আছে সেগুলো কখনো মুফরদের সাথে মিলিত হবে না। তো আমরা বলতে পারি জামা মুনতাহাল জুমু বলা হয় এমন জামাকে যে জামার পরে আর কোনো জামা হয় না, বা যে জামার পরে কোনো জামা মুকাসসার থাকে না, বা যে জামার ওজনগুলো মুফরদের ওজনের সাথে মিলিত হয় না, এভাবে আমরা বলতে পারি। তো জামা মুনতাহাল জুমু কিভাবে গঠন করব সেটা আমি একটু করে লিখি। এটার গঠন পদ্ধতি হচ্ছে 3টি। প্রথমত হচ্ছে যে প্রথম 2টি হরফ মাফতু থাকবে, প্রথম 2টি হরফ মাফতু থাকবে, তৃতীয় স্থানে একটা আলিফে জামা আসবে, যেমন আলিফে জামা। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। আলিফে জামার পরে হরফে মুশাদ্দাদ থাকবে, তাসদীদ যুক্ত হরফ থাকবে। তাহলে প্রথম নিয়ম হচ্ছে যে আলিফে জামার পরে তাসদীদ যুক্ত হরফ থাকবে। অবশ্যই মনে রাখতে হবে আলিফে জামার আগে 2টি হরফ থাকবে মাফতু, যেমন দাওয়াব। তাহলে এটা হচ্ছে আলিফে জামা, এটাকে বলা হয় জামার আলিফ। এই জামার আলিফের আগে 2টি হরফ থাকবে মাফতু, তৃতীয় স্থানে আলিফে জামা থাকবে এবং এর পরে একটা তাসদীদ ওয়ালা হরফ থাকবে। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম।
দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে আলিফে জামার পরে দুইটি হরফ থাকবে, প্রথমটি থাকবে যে মাকসুর এবং দ্বিতীয়টি থাকবে হাসবে আমেল, আমেল অনুযায়ী, যেমন মাসাজিদ, মাসাজিদু। তাহলে আলিফে জামার পর দুইটি হরফ থাকলে প্রথমটি জের হবে আর দ্বিতীয়টি আমেল অনুযায়ী হবে। তৃতীয় নম্বর নিয়ম, আলিফে জামার পর তিনটি হরফ থাকতে পারে, তিনটি হরফ থাকলে প্রথমটি জের, মাঝখানেরটা ইয়া সাকিন হবে, একদম শেষ কালমাটা আমেল অনুযায়ী হবে, যেমন মাফাতিহু। তাহলে এখানে এটা হচ্ছে আলিফে জামা, আলিফে জামার পরে তিনটা হরফ তা ইয়া হা, প্রথমটা জের, তারপরটা সাকিন এবং শেষেরটা হচ্ছে আমেল অনুযায়ী হবে। তাহলে আমরা মোটামুটি জামা, মুনতাহাল, জুমু এই তিন নিয়ম আমরা গঠন করতে পারি। এখন আমরা জানবো যে ইসমে জামা, আরেকটা জামার প্রকার আছে, যেহেতু এগুলো আমরা ইসিম পড়তেছি, এটা হচ্ছে যে সংখ্যার বিবেচনায় ইসিমের প্রকার করতেছি। আমাদের জামার মধ্যে আসলে অনেকগুলো জামা হয়, জামা মুজাক্কার সালেম হয়, জামা মুকাসসার হয়, জামাই কিল্লাত হচ্ছে, জামাই কাসরাত হচ্ছে, জামা মুনতাহাল জুমু হচ্ছে। এখন আমরা পড়ব যে ইসমে জামা। ইসমে জামা বলা হয় এমন ইসমকে যে ইসমটি জামার অর্থ দেয়, যেমন কওমুন, কওমুন অর্থ হচ্ছে যে সম্প্রদায়, কওমুন অর্থ হচ্ছে সম্প্রদায়। তারপরে রহতুন, রহতুন অর্থ হচ্ছে যে দল। তাহলে এই কওমুন, রহতুন এগুলোর অর্থ দিচ্ছে যে রহতুন অর্থ দল, একজন দিয়ে কি দল হয় না, দল হওয়ার জন্য মোটামুটি অনেক লাগে, যেমন 11 জন, ক্রিকেট খেলা এগুলো তো 11 জন সারা দলও হয় না। তাহলে রহতুন শব্দটা হচ্ছে ওয়াহেদ, কিন্তু অর্থ দিচ্ছে জামার। তাহলে এটাকে বলা হয় ইসমে জামা, যেটি অর্থ দেয় জামার। তাহলে ইসমে জামা, কারণ এটা যদি জামা হয় তাহলে তার ওয়াহেদ কোথায়, হাকিকতান জামার জন্য তো অবশ্যই তার ওয়াহেদ লাগবে। ইসমে জামা বলা হয় এমন ইসিমকে যেটি কিসের অর্থ দেয়, জামার অর্থ দেয়, কিন্তু এটা লফজটা কিন্তু জামা না, অর্থটা দিচ্ছে যে জামার, এগুলোকে বলা হয় ইসমে জামা। এখন আমরা আরেকটা পড়বো যে জামা মিন গায়রি লফজি ওয়াহিদিহি, এমন জামা যে জামার সাথে তার ওয়াহিদের চেহারার সাথে কোনো মিল থাকবে না, যেমন ইমরাআতুন। ইমরাআতুন অর্থ হচ্ছে যে মহিলা, এটার বহুবচন হচ্ছে যে নিসাউন। কোথায় ইমরাতুন আর কোথায় নিসাউন, একটার সাথে একটার কোনো মিল নাই। এটাকে বলা হয় যে জামা মিন গায়রি লফজি ওয়াহিদিহি, তার ওয়াহিদের ভিন্ন শব্দে জামা। এখন আমরা পড়ব যে এমন একটা ইসিম আছে যেটা এক বিবেচনায় জামা, আরেক বিবেচনায় ওয়াহিদ। যেমন আপনারা একটু করে দেখেন, ফুলকুন একটা শব্দ আছে, ফুলকুন, এটাকে এক বিবেচনায় ওয়াহিদ বলতে পারি, আরেক বিবেচনায় আমরা জামা বলতে পারি। কারণ ওয়াহিদ কোন বিবেচনায় বলতে পারি, যেমন কুফলুন, কুফলুন অর্থ হচ্ছে যে একটি টানা। তাহলে ফুলকুনটা কুফলুন এর বিবেচনায় এটা তখন কি হবে, ওয়াহিদ হবে এর বিবেচনায়। আর ফুলকুনটা আমরা যদি আরেকটা শব্দ লিখি উসদুন, উসদুন, উসদুন এটা হচ্ছে জামা আসাদুন। আসাদুন হচ্ছে যে সিংহ, আসাদুনের জামা হচ্ছে উসদুন, উসদুনের ওজনে ফুলকুনটা হচ্ছে যে জামা। তাহলে ফুলকুনটা কুফলুনের বিবেচনায় ওয়াহিদ, এবং ফুলকুনকে যখন আমরা উসদুনের বিবেচনা করব, এখানে বিবেচনা করব যে ফুলকুনকে, আমি যদি বলি ফুলকুনকে আমি উসদুনের বিবেচনা করতেছি, তখন ফুলকুনটা জামার অর্থ দিবে, যেহেতু উসদুনটাও জামা। আর আমি যদি বলি যে ফুলকুনটা আমি কুফলুনের বিবেচনা করতেছি, তখন ফুলকুনটা ওয়াহিদের অর্থ দিবে, তখন অর্থ হবে নৌকা। আর যখন এটা জামার বিবেচনা হবে তখন অর্থ হবে যে নৌকাগুলো। তো আল্লাহর রহমতে এতটুকু আমাদের পড়া 6 নম্বর সবক। ইনশাআল্লাহ
বইয়ের মধ্যে যে উর্দুগুলো আছে এর একদম বিস্তারিত বাংলা যেটা সামারি সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কত